আজকে সকালবেলা না আমার ঘুমটা অনেক তাড়াতাড়ি ভেঙে গেছিল। তাই তাড়াতাড়ি ঘুম ভেঙে যাওয়ার ফলে একটা লাভ আমার হয়েছে, আজকে কাজগুলো না অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আর যেদিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় সেদিন কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, সেটা তো বলার বাইরে। আর যেদিন দেরি করে উঠি সেদিন মানে আর কাজগুলো এগোতেই চায় না। তো আজকে তাড়াতাড়ি রান্না বান্না সেরে মেয়েও স্কুলে চলে গেছে, তারপর আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে। দেখো গোপাল সোনাকে মেয়ে উঠিয়ে দিয়ে গেছে, আর রাম ঠাকুরকে উঠিয়ে দিয়ে গেছিল ওদের বাবা। স্নান করেও ঠাকুর ঘরে যদি ঠাকুর না ওঠানো থাকে, ও অলওয়েজ ঠাকুর উঠিয়ে দিয়ে যায়। তো আমি চলে এসেছি এখন ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। এখানে আমি ঠাকুরের বাসন মাজি, আমার ঠাকুরের বাসন মাজার জন্য এই স্পেসটা করা আছে। এখানে জলের ব্যবস্থা সবকিছু আমার ঠাকুরের জন্য একদম আলাদাভাবে করা আছে, যেখানে আমি সকরা ঘরের সাথে আমার ঠাকুর ঘরের কোনো টাচ না খায়। তো এই যে আমার ঠাকুর ঘরটা কিন্তু অনেকটাই সুন্দর, কিন্তু আমি সেইভাবে গুছিয়ে রাখতে পারি না। অ্যাকচুয়ালি আমার সবসময় ছিমছাম ঠাকুর ঘরটা বেশি পছন্দ হয়। ঠাকুর ঘরের মধ্যে বেশি তামঝাম থাকলে সেটা আমার পছন্দ হয় না। তো এই যে একা ঘরে থাকলে যেটা হয়, একদম তালা দিয়ে তারপর ছাদে উঠতে হয়েছে। ছাদে ওঠার সময় ঘরে তালা দিয়ে যেতে হয়। তালা দিয়ে একদম চলে গেছিলাম 3তলার ছাদে। আর দেখো ছাদটা না কতটা সুন্দর হয়ে আছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, তাই ছাদের মানে পুরো ভিউটাই অন্যরকম হয়ে আছে, গাছগুলো কত সতেজ হয়ে আছে। যতই জল দো বাইরে থেকে আর্টিফিশিয়াল ভাবে, তত মানে গাছগুলো মানে এত সজীব লাগে না, মানে যখন বৃষ্টি হয়ে যায় তখন যতটা সজীব লাগে। খুব ভালো লাগছিল আজকে ছাদের উপরে উঠে। তাই ছাদের উপরে বেশিক্ষণ সময় কাটানোর অবকাশ নেই, কারণ তাড়াতাড়ি করে পুজো দিতে হবে। আমার হাজবেন্ড বলে আমি পুজোতে এত সময় ব্যয় করি যে আমি অন্য কাজ করতে পারি না সকালবেলা। তা আমিও ভাবলাম যে ঠিকই তো, আমি পুজোর ঘরে মনে হয় অনেকক্ষণ সময় থাকি, ভালো লাগে তাই থেকেই যাই। এই বই পড়ি, ওই পুজো করি, এই করি সেই করি, আমার অন্য কাজ করতে অনেকটা দেরি হয়ে যায়। তা আজকে ভাবলাম আমার ঘরের গাছগুলোর আমি একটু পরিচর্যা করব। আগে না আমার ঘরে একটা খুব সুন্দর বাগান ছিল, আমার বারান্দা ব্যালকনি বাগান। এই রেন লিলিটা দেখো এই জায়গাতে কিন্তু নতুন নতুন করে উঠেছে, আর কতটা সুন্দর লাগছে তাই না? ফুল বেলপাতা পাড়া হয়ে গেছে, চলে এসেছি ঘরে। আচ্ছা, যেটা বলছিলাম, আগে আমার ঘরে অনেক গাছ ছিল, অনেক বারান্দাতে অনেক সুন্দর একটা বাগান ছিল। কিন্তু সেকেন্ড বেবি হওয়ার সময় আমার প্রেগনেন্সি টাইমে আমি একদমই এগুলোর পরিচর্যা করতে পারিনি। তখন প্রচণ্ড পরিমাণ পিঁপড়ে হয়ে যাওয়াতে আমার সব কিছু বারান্দা থেকে সরিয়ে ফেলতে হয়েছিল। আর বারান্দাতে বেবির কাপড় চোপড় রোদে দেওয়ার জন্য রেখেছিলাম, তাই আর বারান্দা বাগানটা আর সাজাতে পারিনি। তো ঘরের গাছ আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না, মানে ইনডোর প্ল্যান্টগুলো ও পছন্দ করে না, মানে ঘরের ভেতরে গাছ থাকবে সেটা সে ভালোবাসে না। তো কি করব, আমার তো গাছ ভালো লাগে, আমার তো গাছ রাখতেই লাগে। তাই আমি একটা সুন্দর করে অন্যরকমভাবে গাছ রেখেছি, যাতে ও কিছু বলতে পারবে না, আর আমারও গাছ রাখার শখটা পূরণ হবে। তো দেখো আমার ঠাকুর ঘরটাকে সাজিয়ে নিয়েছি সুন্দর করে ফুল দিয়ে। আমার ঠাকুর ঘরটাকে আমি যতই ছিমছাম রাখার চেষ্টা করি, আমার মনে হয় এটা যেমন কতটা আগোছালো হয়ে আছে। তোমাদের কাছে কেমন লাগছে আমার ঠাকুর ঘরটাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। যদিও আমার ঠাকুর ঘরে এখন সুন্দর সিংহাসন নেই, তাও আমি এমনিতেই পুজো করি। তো এই যে এইভাবে আমি ঘরে গাছ রাখি, আর সপ্তাহে একদিন করে প্রত্যেকটা গাছকে জল চেঞ্জ করে একটু আলো বাতাসের জানলাটার সামনে রাখি। বেশি কড়া রোদে রাখলে এগুলো না মুরছে যায়, তাই আমি বেশি কড়া রোদে রাখি না, ভালো আলো বাতাস যে জায়গাটাতে আছে সেখানেই রাখি। আমার কিচেন স্ল্যাবের উপরে এনে আমি এখানে রাখি। আর এখন নতুন নতুন দুটো গাছ আবার ইনক্লুড করেছি এটার সাথে। এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ভালো শিকড় বেরিয়ে গেছে একদম। আর হ্যাঁ, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি প্রত্যেকটাকেই সসের বোতলের মধ্যে রেখেছি। এখন নতুন করে এর জন্য আলাদা করে আমি কোনো বোতল কিনিনি, জাস্ট শুরু করেছি। কয়েক মাস হয়ে গেছে, 3-4-5 মাসের মতো বলবো গাছগুলো হয়ে গেছে। তো সবগুলোই এরকম আমার সসের বোতলগুলোর মধ্যে আছে। আর প্রত্যেক সপ্তাহে একবার করে আমি এইভাবে জল চেঞ্জ করি আর একটু আলো বাতাস খাইয়ে আনি। আর এইভাবে হ্যাঙ্গিংয়ের মধ্যে করে রেখেছি। আর আমার হাজবেন্ডও কিছু বলতে পারে না, ওর কাছেও নিশ্চয়ই দেখতে ভালোই লাগে। কেমন লাগছে তোমাদের জানিও। বাই বাই।